ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে। এই ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম, এর আগে যে ভিডিওটা ছিল সেটা ছিল যে পৃথিবীতে এত ধর্ম কেন। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এরপরে আমি একটা ভিডিও বানাবো যেটাতে বলবো ইসলাম কি 1400 বছর আগে এসেছে কি না। আজকেই সে ভিডিও, আজকের ভিডিওটাই প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ যে ইসলাম হলো এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে এবং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একমাত্র ধর্ম। পৃথিবীর প্রথম মানুষ যে ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ, তিনিও ওই ইসলাম পালন করতেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। অনেক অমুসলিম রয়েছে যারা অভিযোগ করে ইসলাম তো মাত্র 1400 বছর আগে এসেছে। তাদের এটা অভিযোগ যে ইসলাম মাত্র 1400 বছর আগে এই পৃথিবীতে এসেছে। এখন এই বিষয়টা বোঝার আগে আপনাদের কিছু একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আইফোন চিনেন, তাই না? আইফোন, এখন এই যে কিছুদিন আগে যেটা আইফোন আসলো লেটেস্ট আইফোন 13, তো এখন কোনো ব্যক্তি যদি বলে যে আইফোন মাত্র এই 2021 সালে কিছুদিন আগে এসেছে, সে যদি এটা বলে তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হাস্যকর হবে না? কারণ আমরা জানি আইফোন সর্বপ্রথম লঞ্চ হয় 2007 সালে। এখন আপনি তাই যে ব্যক্তি আপনাকে বললো যে আইফোন মাত্র এই 2021 সালে এসেছে, তাকে আপনি কি বলবেন? তাকে আপনি বলবেন, দেখুন ভাই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসল কথাটা হলো আইফোনের লেটেস্ট ভার্সন, যেটা আইফোনের যেটা আপডেট ভার্সন একদম লেটেস্ট, সেটা এসেছে 2021 সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু আইফোন ছিল 2007 সাল থেকে, তাই না? এখন এই সেম বিষয়টাও আমরা ইসলামের ক্ষেত্রেও দেখব। তো আইফোনে কি থাকে? আইফোনের প্রথম মোবাইল যেটা, সেটা থেকে শুরু করে এই আইফোন 11, 12, 13, আইফোন 13 পর্যন্ত, এখন 13 পর্যন্ত যতগুলো আইফোনের ফোন এসেছে সবগুলোতেই কিছু বেসিক সেম। বেসিকের মধ্যে যেমন পিছনে অ্যাপেলের লোগো, এটা হচ্ছে বেসিক। এরপর এটা হচ্ছে সবগুলোতে আছে, অ্যাপেলের লোগোটা প্রতিটা আইফোনেই আছে, অ্যাপেলের লোগো। তারপরে ভিতরে আছে টাচ স্ক্রিন, তারপর ডায়ালার ইত্যাদি বিভিন্ন বেসিক যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটা ফোনেই রয়েছে, প্রতিটা আইফোনেই রয়েছে। একদম সেই শুরুর আইফোন থেকেও এই আইফোন 13 পর্যন্ত প্রতিটা ফোনেই রয়েছে। তাহলে এখানে পার্থক্যটা কি এতগুলো আইফোনের মধ্যে? পার্থক্যটা হচ্ছে 2007 সালের আইফোন এবং 2021 সালের আইফোন, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে 2007 সালে যে আইফোনটা ছিল বা 2010 সালে, 11, 12, 13 সালে যে আইফোনটা ছিল সেটা ছিল সে সময়ের লেটেস্ট আইফোন। 2020 সালে ছিল আইফোন 12 প্রো ম্যাক্স, সেটা ছিল লেটেস্ট। এবং 2021 সালে এসে আইফোন 13, এটা হচ্ছে লেটেস্ট আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। এই চারটা হচ্ছে আইফোনের 2021 সালে যে আসলো নতুন। তো এটা হচ্ছে 2021 সালের লেটেস্ট ভার্সন। কিন্তু 2020 সালে লেটেস্ট ছিল আইফোন 12, 2019 সালে ছিল আইফোন 11, 2018তে ছিল আইফোন 10, আইফোন এক্স যেটা, ইত্যাদি। তো আইফোন এটা হচ্ছে যে সে সময় লেটেস্ট ছিল একটা। আগের আইফোনটা ছিল সে সময়ের জন্য লেটেস্ট, এবং এই আইফোন যেটা আসলো এটা হচ্ছে 2021 সালের জন্য লেটেস্ট আইফোন 13। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আইফোনই এসেছে 2021 সালে, তাহলে বিষয়টা হাস্যকর হবে। ঠিক এরকম বিষয়টাই হচ্ছে ইসলামের ক্ষেত্রেও। ইসলামের ক্ষেত্রে যদি আমরা দেখি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যুগে যখন মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত নাজিল হয়,
তখন সে তাওরাত ছিল সে সময়ের আপডেট আসমানি কিতাব, এবং সে তাওরাত এবং মুসা আলাইহিস সালাম ছিলেন সে সময়ের আপডেট নবী সে সময়ের, এবং সে সময়ের জন্য তিনি ছিলেন আপডেট নবী। এরপর যখন ঈসা আলাইহিস সালাম আসলেন তখন ঈসা আলাইহিস সালাম হলেন সে সময়ের আপডেট নবী, এবং ইনজিল হলো সে সময়ের আপডেট আসমানি কিতাব। হ্যাঁ, এবং ঠিক এই বিষয়টি রয়েছে প্রতিটা নবী রাসূলের ক্ষেত্রে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন, তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ যেটা শিখিয়েছিলেন সেটা ছিল ইসলাম। সেটা হচ্ছে বেসিক যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, এবং আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপর নূহ আলাইহিস সালাম যখন আসলেন আদম আলাইহিস সালামের পরে, তখন নূহ আলাইহিস সালামও ঠিক একই শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল। এবং নূহ আলাইহিস সালামের উপরে সে সময় যে বাণী নাজিল হয়েছিল সে অনুযায়ী সে সময়ের মানুষকে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেটা ছিল সে সময়ের জন্য আপডেট। নূহ আলাইহিস সালাম ছিলেন তার সময়ের জন্য আপডেট নবী। এরপর প্রতিটি যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সবাই ছিলেন সে সময়ের জন্য আপডেট নবী। কিন্তু বর্তমান বিশ্বে আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে আপডেট কিতাব, যেটা সবচেয়ে আপডেট নবী, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যেটা নাজিল হয়েছে পবিত্র কোরআন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে আপডেট আসমানি কিতাব, সবচেয়ে আপডেট। এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। তারপরে আর কোনো নবী আসবেন না, তারপরে কোনো আর আপডেট নবীও আসবেন না, আপডেট কিতাবও আসবে না। এই কোরআনই হচ্ছে একদম লেটেস্ট আপডেট কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা আইফোনের ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে আইফোন 1 থেকে শুরু করে আইফোন 13 পর্যন্ত আইফোনের যতগুলো ফোন এসেছে 2007 সাল থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত সবগুলোতেই কিছু বেসিক রয়েছে, যেটা হচ্ছে সেম অ্যাপেলের লোগো, ডায়াল প্যাড এবং টাচ স্ক্রিন ইত্যাদি সহ আরও বিভিন্ন বিষয়ে যেগুলো হচ্ছে সেম। এবং এখানে আপডেটটা হচ্ছে নতুন যে টেকনোলজি এসেছে 2007-এর যে টেকনোলজি ছিল 2008-এ আর একটু আপডেট হয়েছে, 9 আপডেট হয়েছে, 10 আপডেট হয়েছে, 2011-তে আপডেট, 2019-এ আপডেট হয়েছে, এবং 2020 এবং 2021-এ যে লেটেস্ট ভার্সন এসেছে, অর্থাৎ নতুন কিছু ফিচার দেওয়া হয়েছে আইফোনের মধ্যে। এবং আইফোন লেটেস্ট যেটা 2021-এর, এখানে ক্যামেরাতে সিনেমেটিক মোড দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা লেটেস্ট আপডেট আইফোনের। ইত্যাদি বিভিন্ন নতুন ফিচার অ্যাড করা হয়েছে আইফোনে। ঠিক এরকমই হচ্ছে ইসলামের ক্ষেত্রে। আদম আলাইহিস সালাম এর সময় যে ইসলাম ছিল সেটাতে হয়তো দিক নির্দেশনার তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ সে সময় ছিল মানুষ অনেক কম, ছিল, টেকনোলজি কম ছিল, যার কারণে হচ্ছে দিক নির্দেশনারও প্রয়োজন কম ছিল। কিন্তু বর্তমানে যুগ আপডেট হয়েছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আস্তে আস্তে ধীরে যতগুলো আপডেট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেগুলো আপডেট করেছেন তার আপডেট নবীর মাধ্যমে, আপডেট আসমানি কিতাবের মাধ্যমে। এবং সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট সেটা হচ্ছে পবিত্র কোরআন। সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট নবীর উপরে যেটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন। আশা করি এই আইফোনের কনসেপ্টটা এবং ইসলামের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। অনেকে হয়তো জানেন, যে আমি জানি না কথাটা কতদূর সত্য, অনেকে বলে যে 1,24,000 নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। যারা বলেন যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, কিন্তু ইসলাম হচ্ছে মানে 1,24,000 নবীকে। তাহলে বিষয়টা কি হলো? তাহলে প্রতিটা নবী যদি কমপক্ষে 1 বছর করে পৃথিবীতে থাকেন, কমপক্ষে 1 বছর,
তাহলেও কিন্তু ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর। তাহলে কমপক্ষে ইসলামের বয়স হতে হবে 1,24,000 বছর, কমপক্ষে, সর্বনিম্ন এটা। কিন্তু আমরা জানি অনেক নবী 950 বছর, 200 বছর, 100 বছর, 63 বছর, এরকম ওভাবে অনেক নবী ছিলেন। তাহলে এই বিষয়টাও একটা প্রমাণ করে যে ইসলাম হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম, প্রথম। আর ইসলাম মানে কি? ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম আরবিতে আত্মসমর্পণ, ইসলাম হচ্ছে আরবিতে আত্মসমর্পণ, বাংলায়, আর ইংলিশে বলে সারেন্ডার, ঠিক আছে? আর এই আত্মসমর্পণ করা হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। আর আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সো যত নবী রাসূল এসেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং তারা যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার, অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাই ছিল ইসলাম। ইসলামের একদম প্রথম ভার্সন যেটা আদম আলাইহিস সালামের কাছে ছিল, সেটাতেও ছিল এই বেসিক বিষয়গুলো। এরপর যখন যুগ আস্তে আস্তে উন্নত হলো, তখন মানুষের অপরাধের যে ধরন এবং কাজকর্মের ধরনগুলো চেঞ্জ হতে থাকলো, যার ফলে প্রয়োজন পড়ল আপডেট নবী। এবং আর একটা কারণ, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা নবীর ওপর কিতাব নাজিল করলেন, তখন কিছু মানুষ কী করলো, সে কিতাবকে বিকৃত করে ফেললো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা নতুন নবী, নতুন আপডেট নবী এবং নতুন আপডেট আসমানি কিতাব পাঠালেন। দিয়ে যে আপডেট ভার্সনটা দিলেন, সেটা হয়ে গেল সে সময়ের ইসলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম যেহেতু, কোরআন যেহেতু নাজিল হয়েছে আরবি ভাষায়, সেজন্য আমরা এটাকে ইসলামই বলবো। যদি বাংলা ভাষায় নাজিল হতো তাহলে আমরা বলতাম আত্মসমর্পণ করা, ইংলিশে হলে সারেন্ডার। তাহলে বিষয়টা কি হলো, ইসলাম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। আদম আলাইহিস সালাম যে ধর্ম পালন করতেন সেটাও ইসলাম, নূহ আলাইহিস সালাম যেটা পালন করতেন সেটাও ইসলাম, যে ধর্মের দাওয়াত দিয়েছেন তারা, প্রত্যেকটা নবী রাসূলই যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। এবং এই ইসলামের যত নবী রাসূল এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী রাসূলকে গাইড বুক, অর্থাৎ ইনস্ট্রাকশন ম্যানুয়াল, অর্থাৎ যেটা হচ্ছে আসমানি কিতাব, সেটা দিয়ে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। এবং এই আস্তে আস্তে একদম সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং চূড়ান্ত রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন একদম আপডেট নবী হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি, আমি তো রাসূলকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে। এটা রয়েছে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, আয়াত নম্বর 107। আর একটা বিষয় যেটা হচ্ছে যে অন্যান্য যতগুলো নবী, তারা ছিলেন নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট কিছু মানুষের জন্য, কিন্তু একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য, সবার জন্য, এবং কিয়ামত পর্যন্ত একদম সর্বশেষ
নবী হিসাবে তিনি এসেছেন পৃথিবীতে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা একদম অবিকৃত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা কেউ বিকৃত করতে পারবে না। এখন কেউ যদি কোরআনের কোনো একটা হরফ যদি চেঞ্জ করে, তাহলে লক্ষ লক্ষ হাফেজ যে আমাদের পৃথিবীতে আছে তারা কিন্তু বিষয়টা ধরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অন্যান্য যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন সেটা মানুষ বিকৃত করেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা চাননি যে সেটা অবিকৃত থাক। কিন্তু এই কোরআন, এই পবিত্র কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নাজিল করেছেন, এবং তিনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9। সুতরাং বর্তমান এই পৃথিবীতে যেই বাস করুক, হোক সে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জাপান, যেখানে থাকুক না কেন, তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি সে এটা না মানে তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা কোসমিন কালেও কোনো দিনও কখনোই গ্রহণ করবেন না। এই পৃথিবীতে আপনার যেটা খুশি আপনি সেটাই পালন করতে পারেন। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যার যেটা ইচ্ছা সে পালন করুক, সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, যেটা হচ্ছে ইসলাম, আরবিতে যেটাকে বলা হয় ইসলাম। তো আজকের এই ভিডিওতে যাদের মধ্যে ভুল ধারণা ছিল যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে, এটা একটা ভুল ধারণা। ইনশাল্লাহ আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আবার অনেকে বলেন যে তাহলে আমরা যে বেদ, উপনিষদ, তারপর বাইবেল ইত্যাদিতে যে আমরা মিলগুলা পাই, এগুলোও কি তাহলে আল্লাহর বাণী? হ্যাঁ, আমি বলবো এখানে এটা হতেও পারে, নাও হতে পারে। কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমরা মোট 4টা আসমানি কিতাবের নাম পাই। সেটা হচ্ছে তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এই 4টা হচ্ছে আসমানি কিতাব, এবং যুগে যুগে আরও আসমানি কিতাব এসেছে, সেগুলোর নাম হয়তো উল্লেখ নেই। এছাড়াও সুফে ইব্রাহিম সহ আরও ছোটো ছোটো আসমানি কিতাব রয়েছিল। যদি এই সব কিতাবগুলো যদি আল্লাহর বাণী হয়েও থাকে, তাহলে সেটা ছিল শেষ সময়ের জন্য, এখনকার জন্য না, শেষ সময়ের জন্য সেগুলো ছিল। হয়তো আজ থেকে 3000, 4000, 5000, 6000 বছর আগে ছিল। কিন্তু বর্তমানে যেটা আপনাকে মানতে হবে, মাস্ট, একদম মানাই লাগবে, যেটা না মানলে আপনি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি এই দুটো বিষয় আপনি মানতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন আখিরাতে। আর যদি আপনি না মানেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আজকের ভিডিও থেকে কি শিখলাম? ইসলাম এই পৃথিবীতে একদম সৃষ্টির শুরু থেকে রয়েছে। ইসলাম একদম এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে রয়েছে। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, সবাই যে ধর্ম পালন করেছিলেন সেটা ছিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তারা ইনশাআল্লাহ বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।